নিজের দোষ স্বীকার করে বৌদিদিকে নির্দোষ প্রমাণ করে জেলে গেল জয়। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। জয় গহনা চুরি করে, কিন্তু দীপা মিথ্যে চুরির দায়ে বিনা অপরাধে অ্যারেস্ট হয়। দীপাকে পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। সূর্য বারবার থানায় গিয়ে বলে দীপা নির্দোষ, ও চুরি করতে পারে না, ওকে কেউ ফাঁসিয়েছে। কিন্তু পুলিশ সূর্যের কোনো কথাই শুনতে চায় না। সাক্ষ্যদীপ বলে মিসেস সেনগুপ্তের মতো মানুষ কোনোদিন চুরি করতেই পারে না, কিন্তু পুলিশ কোনো কথাই শুনতে চায় না। তখন জয় শেষ মুহূর্তে থানায় গিয়ে পুলিশের কাছে নিজের দোষ স্বীকার করে বলে, অফিসার, নেকলেসটা আমি চুরি করেছি। আমার বৌদিদি মানে দীপা সেনগুপ্ত নির্দোষ, উনি কোনো অন্যায় করেননি। আমি পুলিশের হাত থেকে নিজেকে বাঁচাতে বাধ্য হয়ে বৌদিদির ব্যাগের মধ্যে নেকলেসটা ঢুকিয়ে দিয়েছিলাম। জয়ের কথা শুনে চমকে যায় সবাই। জয় দীপার কাছে হাত জোড় করে ক্ষমা চায়। দীপা বলে, ভাই তুমি এসব কি বলছো? তুমি চুরি করেছো? সূর্য বলে, ভাই তুই এসব কি বলছিস? তখন জয় বলে, হ্যাঁ দাদাই, তুই যা শুনলি সবটাই সত্যি। জয় বলে, অফিসার, বৌদিদিকে ছেড়ে দিন, আমি চুরি করেছি, আমি অন্যায় করেছি, আমাকে অ্যারেস্ট করুন। এই বলে পুলিশ জয়ের স্বীকারোক্তির ওপর ভিত্তি করে দীপাকে ছেড়ে দেয় এবং জয়কে অ্যারেস্ট করে। জয়ের জেল হয়। দীপা বলে, ভাই তুমি চিন্তা করো না, আমি তোমাকে ঠিক ছাড়িয়ে নিয়ে যাব, তুমি দেখো। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে জয় যেন নিজের দোষ স্বীকার করে বৌদিদিকে নির্দোষ প্রমাণ করে নিজের অন্যায় কাজের দায় নিজেই জেলে যায়? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।